আপনার মোবাইল কি নিরাপদ? অনেক সময় আমরা না বুঝে এমন ভুল করি যার কারণে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ফোন হ্যাক না হওয়ার 10টি কৌশল। এই গুরুত্বপূর্ণ 10টি টিপস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ফোন হ্যাক করা এতটা সহজ হবে না। তো চলুন শুরু করা যায়। নাম্বার 1, প্রথমত আপনার ফোনে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যেমন 1 2 3 4 5 অথবা 00 অথবা আপনার জন্ম তারিখ। এই রকমের পাসওয়ার্ড দেওয়া থেকে আপনি বিরত থাকুন। পাসওয়ার্ডটা এমন হতে হবে যাতে কেউ আপনার অনুমান না করতে পারে যে আপনার ফোনে কি পাসওয়ার্ড থাকতে পারে। 2 নম্বর অপশন হচ্ছে অজানা কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি বিভিন্ন ধরনের লিঙ্ক আমাদের সামনে আসে, এবং আমরা যদি ওই লিঙ্কে ক্লিক করি তাহলে অবশ্যই আমাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি করতে হবে? 2 নম্বর অপশন, কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না যে লিঙ্কটা আপনার অপরিচিত বা যে লিঙ্ক সম্পর্কে আপনি জানেন না। নাম্বার 3, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, যেমন অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপ স্টোর থেকে আপনি সফটওয়্যারগুলি ডাউনলোড করবেন। আদার্স থার্ড পার্টি থেকে কখনো সফটওয়্যার ডাউনলোড করবেন না, তাহলে আপনার ফোনটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, কারণ এইসব অ্যাপসগুলি আনপ্রোটেক্টেড থাকে। নাম্বার 4, ফোনে অবশ্যই স্ক্রিন লক ব্যবহার করুন, ফেস লক ব্যবহার করুন, তাহলে আপনার ফোনটি অবশ্যই সুরক্ষিত থাকবে, এবং পাসওয়ার্ডগুলি একটু ডিফারেন্ট ব্যবহার করুন যাতে সহজে কেউ বুঝতে না পারে। নাম্বার 5, নিয়মিত ফোনের সফটওয়্যারগুলি আপডেট করুন। অনেক সময় আপডেটের ক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ম্যালওয়্যার থাকে, সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, যার কারণে আপনার ফোনটি নিয়মিত আপডেট করা জরুরি। যখনই আপডেট আসবে তখন আপনি ফোনটিকে আপডেট করবেন, তাহলে আপনার সবসময় ফোনটি ক্লিন থাকবে। নাম্বার 6, অজানা ওয়াইফাই মানে পাবলিক ওয়াইফাই থেকে বিরত থাকুন। যদি আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এইসব সফটওয়্যারগুলোতে সহজে লগ ইন করবেন না। তার জন্য আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করলে এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে হচ্ছে আপনার ফেসবুকগুলো হ্যাক হওয়ার এবং বিকাশ, নগদ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি পাবলিক ওয়াইফাইতে আপনার এই আইডিগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে। নাম্বার 7, সব সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি, সেই সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে আমাদের কিছু পারমিশন চাই। অবশ্যই পারমিশন দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোথায় পারমিশন অ্যালাউ করতেছেন এবং কোন পারমিশনগুলো ডিনাই করতেছেন। পারমিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি আপনি ভালোভাবে খেয়াল করবেন। নাম্বার 8, আপনি আপনার ফোনের যে টু স্টেপ ভেরিফিকেশন, যে সকল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করা যায় সেই সব অ্যাকাউন্টগুলোকে টু স্টেপ ভেরিফিকেশন সবসময় অন রাখবেন। তাতে আপনার ফোন হ্যাক হওয়ার হাত থেকে অবশ্যই রক্ষা পাবে, এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করবেন না। নাম্বার 9, আপনার ফোনে ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করুন, তাহলে আপনার ফোন সব থেকে নিরাপদ থাকবে। নাম্বার 10, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, অনেক সময় আমরা জিমেল আইডি এবং অন্যান্য আইডিগুলো লগ ইন করা থাকে, তখন হচ্ছে আপনার ফোনে যেই ফোনটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে ওই ফোনের যে জিমেল আইডি আছে আপনি অন্য ফোনে লগ ইন করে তারপর হচ্ছে চুরি হওয়া ফোন থেকে লগ আউট করে দেবেন। তাতে আপনার ডকুমেন্টস অথবা ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি আপনি আপনার জিমেইল আইডি রিমুভ না করেন, তাহলে যদি চোর অথবা হ্যাকার কোনোভাবে ওটার লকটা খুলে ফেলে, তা আপনার যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস গুলো তারা দেখতে পাবে। যার কারণে ফোন চুরি হলে অথবা হারিয়ে গেলে সাথে সাথে আপনার জিমেইল আইডি, আপনার যতগুলো আইডি আছে আপনি আদার্স ফোন থেকে পারমিশন অফ করে আপনি রিমুভ করে দিবেন। এই ছিল হ্যাক থেকে বাঁচার জন্য 10টি গুরুত্বপূর্ণ টিপস। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন।